আমরা হচ্ছে আজকে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা কিভাবে একটা ক্যারেক্টার একটা বডি মডেলিং এর যে পার্টটা আছে সেই পার্টটা নিয়ে কাজ করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের রেফারেন্স নিয়ে নেওয়াটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। সো আমরা হচ্ছে এখানে বেশ কিছু রেফারেন্স কালেক্ট করে রেখেছি আমি। ওকে, নো প্রবলেম, আমরা এটাকেই বানাবো। সো আমি এই এই ক্যারেক্টারটাকে ইয়াতে নিয়ে নিচ্ছি। প্রথমে চলে যাব আমি ফটোশপে। হ্যাঁ, ফটোশপে আমি ক্যারেক্টারটাকে নিয়ে গেলাম, নিয়ে আমি ক্যারেক্টারের হচ্ছে আহ কয়েকটা সেগমেন্টে একটু ভাগ করে নিচ্ছি। আমি সাইডটাকে হচ্ছে আমি আগে এখান থেকে নিয়ে, বা আমি যেভাবে সিলেকশন তৈরি করলাম, সিলেকশন তৈরি করে কিবোর্ড থেকে, যারা ফটোশপ একেবারেই জানেন না, আমি আমার মনে হয় যতটুকু যে সবাই মনে হয় টুকটাক ফটোশপ জানেন, তারপরেও যারা জানেন না তাদের জন্যই দেখাচ্ছি। তো এইভাবে আমি এই যে এখানে সিলেকশন টুল এসে এভাবে করে ড্র্যাগ করে সিলেকশন তৈরি করলাম। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এন দিয়ে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতেছি, ওকে প্রেস করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এখানে, তারপরে কন্ট্রোল শিফট এস দিয়ে আমরা এটাকে সেভ করতেছি। এখানে দিলাম সাইট, দিয়ে হচ্ছে আমরা এটাকে সেভ করে ফেলতেছি, জেপিজি ইমেজ হিসাবে সেভ করতেছি। ওকে, তারপরে আমরা আবার আগের ডকুমেন্টে চলে আসলাম। এই যে আগের ডকুমেন্টে এসে এখান থেকে আমরা এইভাবে এই যে ড্র্যাগ করে আমরা এই জায়গাটুকু সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল সি, কন্ট্রোল এন, হ্যাঁ দিয়ে আমরা এতটুকু ইয়েতে আসলাম। তা নতুন লেয়ার নিচ্ছি, কন্ট্রোল ভি, সেখানে এটাকে আমরা পেস্ট করলাম। আমরা একটু কাটিং করে নিতে পারি হালকা, এটা যদি দরকার না হয়। আচ্ছা, থাক, লাগবে না, এই প্রবলেম নাই, মাঝামাঝি নিয়ে আসলাম, ব্যাস থাকলো। তারপর কন্ট্রোল শিফট এস, আবার জেপিজি আকারে আমরা এটাকে ফ্রন্ট ফ্রন্ট দিয়ে আমরা এটা সেভ করলাম। ওকে, ওকে, সো এইভাবে করে আমরা ইমেজটাকে সেভ করলাম। দেখেন এই যে হচ্ছে কি ফ্রন্ট এন্ড এটা হচ্ছে সাইড। সো এই ফ্রন্ট এন্ড সাইড দিয়ে আমরা এই ক্যারেক্টারটাকে তৈরি করি। সো এই ক্যারেক্টারটাকে তৈরি করার জন্য আমরা তাহলে যেটা বললাম যে এটাকে স্টেপ বাই স্টেপ তৈরি করতে হলে আমাদেরকে কয়েকটা পার্টে ভাগ করে নিতে হবে। প্রথমত হচ্ছে আমরা বডিটার মডেল করব, দেন হচ্ছে আমরা গিয়ে সেটার হচ্ছে কি বলে ওটাকে আপনার ড্রেসগুলোর মডেল করব, তারপরে হচ্ছে আমরা মডেল করব হচ্ছে ফেসের, এরপরে হচ্ছে আমরা ফেসের ভেতরের অন্যান্য যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা মডেল করব। সো এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা জিনিসটাকে কভার করব। ওকে, সো এখানে কিছু জিনিস আমার কাছে মনে হচ্ছে একটু লাইন আমাদেরকে ড্র করে নেওয়া দরকার। সো এই জন্য আমি ফটোশপে আমি একটু কাজটাকে করে নিচ্ছি, এটা আসলে দরকার হবে। সো দ্যাটস ওয়াই, কারণ এখানে বডির অনেকটা পার্টি কিন্তু হিডেন অবস্থায় আছে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি না। আমি রেড কালারটাই নিয়ে নিচ্ছি, একটু ডিফারেন্ট কালার হিসাবে এটা ইউজ করতেছি। সো মেবি হচ্ছে ওকে, এটা সেভ, সেভ, ইয়েস, ওকে, ওইটার উপরেই সেভ করলাম, কন্ট্রোল শিফট এস, জেপিজি, এটার উপরেই সেভ করলাম। ওকে, তো কাজ কমপ্লিট। এখন হচ্ছে আমরা যেটা করব
আহ এই রেফারেন্স গুলোকে মায়াতে আমরা সেট আপ করবো। তো আমরা এটাকে কেটে দিলাম, আমরা মায়াতে আসতেছি। আচ্ছা, অবশ্যই যেটা করতে হবে আমাদেরকে এই দুইটা ইমেজকে নিয়ে রাখতে হবে হচ্ছে আমরা যে ফোল্ডারের আন্ডারে কাজ করতেছি, আচ্ছা ওই ফোল্ডারের মধ্যে নিয়ে রেখে দিব। সো আমরা এখানে আসলাম সোর্স ইমেজের মধ্যে। আপনাদের ব্যাচের নাম্বার জন্য কত? 3D, তারপরে হচ্ছে 2004। 04। এই কি হলো, কই চলে গেলাম? এটার মধ্যে এনে রেফারেন্স দুইটাকে রাখলাম, এই যে ফ্রন্ট হচ্ছে নাম সবাই নাকি। তো এইভাবে করে আমরা রেফারেন্সটাকে রেডি করলাম। তো এবার আমরা চলে যাব হচ্ছে মায়াতে। এখানে এসে আমাদেরকে রেফারেন্সটাকে সেট আপ করতে হবে। তো আমরা ফ্রন্ট ভিউ থেকে এসে ফ্রন্ট ভিউ থেকে আমরা এখান থেকে ইমেজ প্ল্যান বাটনে প্রেস করলাম। এন্ড আচ্ছা, আমাদের এটা সেট আপ করা নাই, হ্যাঁ আমরা একটু সেট করে নেই প্রজেক্টটাকে। এখান থেকে এসে সেট প্রজেক্ট, এন্ড আমরা চলে যাচ্ছি হচ্ছে যে প্রজেক্ট সেট করে নিলাম। যাই হোক, আমরা এখান থেকে ওই আপনাদের ব্যাচের এখানে যে সোর্স ইমেজের যে ফোল্ডারটা আছে সেখান থেকে ফ্রন্টের ইমেজটাকে আমরা এখানে নিয়ে আসলাম। ফ্রন্ট ইমেজ এখানে চলে আসলো। এবার আমরা সাইড ভিউয়ে চলে যাচ্ছি। সাইড ভিউয়ে এসে এইখান থেকে আমরা কি করলাম, আবারও ইমেজে এসে এই পার্ট থেকে সাইড যেটা সেটাকে নিয়ে আসলাম। সো ফ্রন্ট এন্ড সাইড দুইটাই চলে আসছে। তো ফার্স্ট আমাদেরকে দেখতে হবে যে এটা মিলছে কিনা। আমরা যেটা দেখতে পাচ্ছি যে লাইন একদম পুরো পারফেক্ট ভাবে মিলে গেছে। সো আপাতত জাস্ট এই দুইটা ইমেজকে ধরে আমরা একটু উপরে উঠাচ্ছি। উঠিয়ে কোথায় বসাবো, একদম হচ্ছে ওদের যে পায়ের যে লাইনটা আছে সেটা যাতে এই যে গ্রিডে থাকে, খেয়াল করছেন? একদম গ্রিডের মধ্যে যাতে এই পায়ের লাইনটা থাকে। সো মুভ করে হয়ে বসালাম। আর হচ্ছে এই যে ক্যারেক্টারটা আমরা বানাচ্ছি সেটার ফ্রন্টের ঠিক মাঝামাঝি যাতে আমার কি বলে রেফারেন্স লাইনটা থাকে। ওকে, ঠিক মাঝামাঝি আমরা এটাকে রাখলাম। ওকে, তারপরে সাইড ভিউ থেকে আসতেছি, এখানেও আমরা চেষ্টা করব যে ঠিক মাঝামাঝি রাখার জন্য। ওকে, তো আমাদের এই পার্টটা যখন শেষ হয়ে গেল তখন ফ্রন্টেরটাকে একদম ব্যাকে এন্ড সাইডেরটাকে মাইনাস এক্স এক্সিসে আমরা ব্যাক সাইডের দিকে নিয়ে গেলাম, যাতে করে এখানে আবার হচ্ছে কি ক্লিপ না করে একটাকে। তারপরে দুইটাকে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করে দেন আমরা চলে আসতেছি হচ্ছে চ্যানেল বক্স। সেখানে এসে একটা নিউ লেয়ার ক্রিয়েট করলাম। কিভাবে লেয়ারটা ক্রিয়েট করলাম, অবজেক্ট দুটাকে সিলেক্ট করে এই লেয়ারে ক্লিক করে ক্রিয়েট এ নিউ লেয়ার, এই যে এন্ড অ্যাসাইন সিলেক্টেড অবজেক্ট। তো সিলেক্ট করা যেহেতু ছিল সো এটা লেয়ারের মধ্যে অ্যাসাইন হয়ে গেল, এন্ড দেন রেফারেন্স। সো এখন কি আর সিলেক্ট হচ্ছে না, এই হচ্ছে বিষয়। সো আমরা এখানে এই ফুল ফিগারটা আমরা আসলে তৈরি করা শুরু করব। তো কাজ শুরু করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, অবশ্যই আমাদের এই কাজটা শুরু করব হচ্ছে আমরা একটা কিউবের মাধ্যমে শুরু করতেছি। আমার মনে হয় যে কিউবের মাধ্যমে শুরু করলে জিনিসটা অনেক সুন্দরভাবে হয়। এন্ড আরেকটা জিনিস করব যে সেটিংস এর এখানে গিয়ে শেডিং থেকে এক্সরে নামে যে অপশনটা আছে সেটা অন করে দিব। তাতে কি হবে, যেটা সি থ্রু ওটার ভেতর দিয়ে আপনার কি দেখা যাচ্ছে পেছনের অংশটা। এখানে এসেও সাইড ভিউ এসেও শেডিং থেকে এক্সরে অন করে দিলাম, পার্সপেক্টিভে দরকার নেই। হ্যাঁ, এই যে শেডিং, প্রত্যেকটা ভিউ পোর্টের উপরে শেডিং আছে, দেখেন শেডিং, এই যে শেডিং। তো শেডিং এ এসে এক্সরে অন করে রেফারেন্সটাকে দেখার ব্যবস্থা করলাম। ওকে, সো আমরা এই জায়গায় ব্যাক করলাম এন্ড হচ্ছে আমরা কিউবটাকে উপর উঠালাম। ফার্স্টে আমি খুব ধুপধাপ এটাকে স্কেল করে একদম সুন্দর মতন দেখেন এখানে বসিয়ে দিচ্ছি। আমরা মাথায় রাখতে হবে যে যেহেতু বডিটাকে আগে তৈরি করছি তার মানে বডিটা কি ডেফিনেটলি হচ্ছে আপনার কাপড়ের থেকে কি চিকন হবে, ঠিক না? সো কাপড়ের থেকে যেহেতু বডিটা চিকন, সো আমাদেরকে হচ্ছে বডির রেফারেন্সটাকে আমাদেরকে মিলাতে হবে। তারপরে আমরা সেটার উপর আবার কাপড়ের রেফারেন্সে কাপড় তৈরি করব। সো আমরা এইভাবে এখানে রাখলাম। আপাতত এই যে এটা মিললো। এখন সাইড থেকে মিলাচ্ছি। তো সাইডের দুই সাইডে তো আর আমার রেল লাইন দিয়ে নেই, দিয়েছি হচ্ছে এক সাইডে। সো এই দিক থেকে এটা মিলে গেল, এভাবে থাকলো। তো এতটুকু হওয়ার পরে আমরা যেটা করব, এখান থেকে এই ফেসটাকে আমরা সিলেক্ট করে ডিলিট ফেলে দিলাম, এই অবস্থায় থাকলো। ওকে, সো আমরা এখানে হচ্ছে আপনার ফ্রন্টের থেকে এই নিয়মটা সবাই মনে রাখার চেষ্টা করেন। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, একটা বডির লুকটাকে তৈরি করাটা। সো ফ্রন্ট থেকে তিনটা ডিভিশন, ফ্রন্ট এন্ড ব্যাক থেকে। এই যে কয়টা ডিভিশন, তিনটা, তাহলে কি হলো, চারটা ফেস তৈরি হলো, 1 2 3 4। সেম ভাবে পেছনেও খেয়াল করে দেখেন, 1 2 3 4, তাহলে 4 আর 4-এ কত হলো,
বলেন? 8 হলো, ঠিক না? এবার সাইডে আছে 9 এবং ওই পাশে আছে 10। সো সাইডেরটাকেও আমরা একটা ভাগ, এই সাইড থেকেও একটা ভাগ করলাম। তাহলে টোটাল কতগুলো হলো? 12টা। 1 2 3 4, ওই পেছনে 4, সামনে 4, তাহলে হচ্ছে 12টা এজ দাঁড়ালো। এবার আমরা কি করব? এই যে এই কর্নার পয়েন্ট গুলোকে ধরে এখন এটাকে একটু গোল করার ট্রাই করতেছি। এই যে একটু ধরে এভাবে স্কেল করে আমরা একটু গোল করলাম, আবার সিলেক্ট করলাম, আমরা এই যে ভার্টিক্যাল এদিক থেকে ইয়া করলাম, এদিক থেকে করলাম। হ্যাঁ, সো এরকম গোল গোল হয়ে গেল। যদি এই বডিটা এটা ছেলেদের বডি হতো, তাহলে সেক্ষেত্রে আমাদের বডিটা এরকম, এই যে এরকম একটু স্কোয়ারিশ টাইপই হইতো। কিন্তু এক্ষেত্রে ফিমেল বডির ক্ষেত্রে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, এই বডিটা একটু রাউন্ডেড শেপটা হবে, এই যে এরকম একটু রাউন্ডেড শেপ হবে, বুঝে আসছে? একটু ওভাল টাইপ একটা ব্যাপার আসবে। ওকে, সো আমরা এভাবে করে এই জিনিসটা করলাম। এন্ড এখানে এই যে ভার্টেক্স এর জায়গাটাতে আমরা এই ভার্টেক্স গুলো ধরে একটু ট্রিক করে এটাকে একটু পেছনের দিকে নিয়ে আসলাম। এই ভার্টেক্স গুলো ধরে এখান থেকে এটাকে একটু চওড়া করে নিচের অংশটাকে মিলাই দিলাম। দেখেন এই যে লাইনটা কিন্তু মিলে যাচ্ছে। সো মাঝে মাঝে 3 প্রেস করবেন, এন্ড 3 প্রেস করে স্মুথ মোডেও এটাকে চেক করবেন যে ইজ ইট ওকে অর নট। আমার মনে হচ্ছে যে ফ্রন্ট থেকে এটা ঠিক আছে। সো আমরা উপরের দিক থেকে এটাকে মিলালাম, এই সাইড থেকে এটাকে স্কেল করে এই দেখেন এখানে আমরা মিলাই দিচ্ছি। ওকে, সো এই পর্যন্ত থাকলো। দেন আমরা কি করব? এই যে এই করলাম, উপর থেকে কন্ট্রোল ই, তারপরে হচ্ছে আমরা এটাকে নিয়ে এসে আমরা চেস্ট লাইনের নিচে এই বরাবর হচ্ছে আমরা এটাকে রাখলাম। এন্ড সেক্ষেত্রে এটা যেরকম চিকন আছে ওইরকমই থাকবে, একটু হালকা একটু চওড়া আমরা করতে পারি, একটু সামান্য। হ্যাঁ, সেম ভাবে আমরা করবো, পুল আরেক সামনের দিকে চওড়া করে দিব। এই এই অবস্থায় এটা থাকবে। ব্যাস চলে আসলো। হ্যাঁ, তো আমরা এখানে একটা বিষয় যদি আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে হয়ে গেল, একটা মিনিট। হ্যাঁ, উম, আমাদের বডিটা উঠে যাবে হচ্ছে এই বরাবর, সরি, আমাদের বডিটা উঠে যাবে মোটামুটি এই বরাবর, এই বরাবর বডিটা উঠে যাবে। এন্ড পরবর্তীতে হচ্ছে আমরা এই পার্টটাকে আলাদাভাবে এখানে তৈরি করব। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, ওকে। আপনাদের যদি কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই বলবেন। আসলে হচ্ছে ক্লায়েন্ট কল ছিল তো বাহির থেকে, যার কারণে এটা আসলে কি বলে স্কিপ করতে পারলাম না। ওকে, সো আমরা তাহলে যেটা দেখতেছিলাম যে আমরা বডিটাকে তাহলে কিভাবে তৈরি করব সেটার একটা আইডিয়া কিন্তু পেয়ে গেলাম। ওকে, সো আমরা এই 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 অপশনটাকে এটাকে টেনে আমরা উপরের দিকে উঠাচ্ছি, কিবোর্ড থেকে কন্ট্রোল ই দিচ্ছি, এন্ড ডব্লিউ দিয়ে আমরা হচ্ছে কিন্তু এখানে এটাকে উঠালাম, একটু এটাকে পুল করলাম, একটু এই পেছনের দিকে নিয়ে আসলাম। সরি, এই যে ভার্টেক্স গুলো একটু টেনে দিলাম, এখানে এই পজিশনে এটা আসলো। এন্ড আমরা এখান থেকেও যেটা করবো যে একটু আমরা এটাকে হালকা একটু এরকম হোয়াইট করে দিলাম, দিয়ে আমাদেরকে এটা মিলাতে হবে কোথায় বলেন তো? এই যে এটার সাথে গিয়ে মিলাই দিতে হবে। ওকে, তো আমরা এখানে আসলাম, আবার সাইড ভিউ, কন্ট্রোল ই ডব্লিউ, আমরা এই যে উপরে উঠাচ্ছি, খেয়াল করে দেখবেন যে আমি একবার সাইড ভিউ যাচ্ছি আর হচ্ছে ফ্রন্ট ভিউ গিয়ে পুরো কাজ তো ডান করতেছি, ফ্রন্ট এবং সাইড, ফ্রন্ট এবং সাইড। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের রেফারেন্সটা ভালোভাবে মিলার আসলে সম্ভাবনা থাকে। হ্যাঁ, সো আমরা এই যে এখানেও এটাকে আনলাম, ব্যাস এখানে থাকলো। ওকে, আবার আমরা এখান থেকে আসলাম, কন্ট্রোল ই ডব্লিউ, আমরা এটাকে উপর উঠালাম, এক্ষেত্রে এসে এটা একটু চিকন হয়ে যাবে। একটু রোটেশন আমি দিয়ে দিয়েছি হালকা। স্যার এটা কি স্মুথ মোডে আছে নাকি ওয়ান মোডে আছে? স্মুথ স্মুথ, একদম স্মুথ, আচ্ছা। স্মুথ মোডে রেখে কাজটাকে করছি।
আমরা আবারও এটাকে টেনে দিচ্ছি, একটু উপরে উঠালাম, and হচ্ছে আমরা এরকম পজিশনে এটাকে নিয়ে আসতেছি। এই যে একটু এদিক থেকে হালকা চাপিয়ে নিয়ে আসলাম, ঘুরিয়ে এই যে এরকম একটা পজিশন এটাকে রাখলাম। ফ্রন্ট ভিউ থেকে দেখতেছি, আমরা ফ্রন্ট ভিউ থেকে দেখতে গিয়ে যেটা দেখলাম যে আহ, আমাদের এখানে শেপটা একটু চেপে আসবে, এটা হচ্ছে আপনার দিক থেকে একটু এরকম চাপবে। আচ্ছা, এখানে একটা বিষয়, আমি মনে হয় হাতটা তো দিয়েছি এত, হাতটা আরেকটু হবে, একটু বলি আপনাদেরকে, দেখাই এখানে। মেবি হাতটা আসলে এখান থেকেই এভাবে আসবে, হ্যাঁ, এখান থেকে আসবে। আমি একটু বেশি নিচেই ড্র করে ফেলেছি। তো যাই হোক, এটাকে ব্যাক করে দিচ্ছি, ওটা আমি রেফারেন্সটা মিলিয়ে দিব। যেহেতু হাতটা দেখা যাচ্ছে না, এই জন্য একটু জিনিসটা হয়তো টাফ মনে হবে এই জায়গাটাতে। আমরা এখান থেকে এটাকে চিকন করে মিলায় দিলাম গলার জায়গাটাতে। এটাকে আরেকটু উপরে উঠালাম, ভার্টেক্সে আসলাম, এই ভার্টেক্সটা ধরে ব্যাস এখানে এটা আসলো। আমরা এই এই ফেজ ধরে কন্টিনিউ টেনে দিলাম, এটা হচ্ছে গলার জায়গাটা এখানে তৈরি হয়ে গেল। এই যে এখান থেকে দেখি, এই যে গলাটা জায়গায় রেডি হয়ে গেছে। সো আমাদেরকে এবার যেটা করতে হবে, আমরা এখান থেকে হাতের যে ব্যাপারটা আছে, হাতটাকে আমরা এখান থেকে বের করে নিয়ে আসবো। সো হাত বের করে নিয়ে আসার জন্য আমরা এখান থেকে চারটা ফেস আমরা ধরবো। ফেস ইয়েতে আসলাম, কোন চারটা ফেস? এই যে এই চারটা ফেস আমরা ধরবো এখান থেকে। এই দেখেন, এই যে সাইডের থেকে চারটা ফেস ধরলাম, এই চারটা ফেসের থেকেই আমরা হচ্ছে হাতটাকে বের করব। সো কিবোর্ড থেকে কন্ট্রোল ই ডব্লিউ, আমরা সরি, ও এখানে সিমেট্রি অফ করা অবস্থায় আছে, হ্যাঁ। সো আমরা এই ক্ষেত্রে গিয়ে এই যে এক্স অ্যাক্সিস থেকে সিমেট্রি অন করে নিলাম, যাতে করে দুই দিকে একই সাথে কাজ করে। কন্ট্রোল ই, তারপরে হচ্ছে ডব্লিউ, ডব্লিউ, এই যে টেনে দিচ্ছি, দেখেন দুই দিকে একসাথে এটা কি আপনার কাজটা হচ্ছে। এবং এটার ডিফরমেশনটা ভালো হওয়ার জন্য আমরা যেটা করব, এই যে এরকম করে বাঁকা করলাম এটাকে, তারপর এটাকে উপরে উঠালাম। আচ্ছা না, ঠিক আছে, এভাবেই থাকলো, সমস্যা নেই। এটার পজিশন এখানে, আমরা এদিক থেকে এই লাইনটাকে আরেকটু উপরে উঠালাম, এদিক থেকে এটাকে একটু চাপায় দিচ্ছি, করলাম, ব্যাস। এন্ড আমরা এই হাতের সামনের অংশটাকে, হাতের এই সামনের অংশটাকে আমরা হচ্ছে রাউন্ডেড করে দিলাম, হ্যাঁ, এরকম রাউন্ড। এবার এটাকে ঘুরিয়ে দিচ্ছি এভাবে, একটু এদিকে রোটেট করলাম, এই 3 হয়ে গেছে ওই দিকটা। ভার্টেক্স ধরে আমরা হচ্ছে এই পার্টটুকুকে এরকম একটু উঁচা করলাম, হ্যাঁ। এন্ড এই জায়গাটা আবার একটু নিচা হবে। সো মাঝখানে আমি এখানে একটা এজ লুপ দিলাম, এজ লুপ দেওয়ার পরে এই এজটা ধরেই এটাকে আমরা হচ্ছে কি একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসলাম। 3,
এটা ঠিক আছে। এখানে আমরা এই ভার্টেক্স গুলোকে ধরে একটু ফিনিশিং নিয়ে আসার চেষ্টা করতেছি। এই যে এদিক থেকে দেখেন রাফ হয়ে গেছিল, ওটা যাতে না থাকে টাম দিয়ে ঠিক করলাম। এই জায়গাটা একটু উঁচু নিচু হবে, এটা এরকম থাকবে, ওকে নো প্রবলেম। গলার এদিকের যে হাড়টা থাকে এই হাড়টার জন্য এটা এরকম হবে। আমরা যদি একটু এদিক থেকে দেখি, মোটামুটি কিন্তু এরকম একটা শেপ অলরেডি চলে আসছে। ওকে, আমরা এখান থেকে এই অংশটাকে আরেকটু ভেতরের দিকে ঢুকালাম, থাকছে। এইগুলো টুইকিং করে করে বডির এই শেপটা চলে আসতেছে। ওকে, সো আমরা এখান থেকে এই যে সামনের দিকে যে ফেস গুলো আছে ওটা ফেলে দিয়ে আবার এই এজ গুলো ধরলাম কিবোর্ড থেকে, কন্ট্রোল ই ডব্লিউ। আচ্ছা, এটাকে এনে এরকম একটা পজিশনে রাখতেছি। এটাকে ধরে এরকম চিকন আমরা করে নিয়ে আসলাম। তারপর আবার কন্ট্রোল ই ডব্লিউ, আমরা হচ্ছে একটু এখানে এই পজিশনে এনে এটাকে একটু স্কেল করে দিচ্ছি। কন্ট্রোল ই ডব্লিউ, এদিকে টেনে আনলাম, এটাকে একটু এরকম চিকন অবস্থায় এনে এটাকে হাতের পজিশনটাতে আমরা বসায় দিলাম। তো এখানে আমাদেরকে আরো একটা এজ দিতে হবে, দিয়ে আমরা এখান থেকে একটু হাতের এই শেপটা নিয়ে কাজ করতেছি। এই অবস্থায় থাকলো। তারপরে এখানে একটা এজ, ব্যাস এই জায়গাটা যাতে হচ্ছে আপনার টাইট থাকে, তো সেই অবস্থায় এখানে করা হলো। এই এখানেও এটা ঠিক আছে। আমরা একটু এই জায়গা থেকে এটা মিলানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে কিছু কিছু অংশ এই যে ভেতরের দিকে ঢুকে গেছে, তো এটাকে আমরা একটু বাইরের দিকে আনলাম। আমরা সাইড ভিউ থেকে এগুলো একটু মিলানোর চেষ্টা করতেছি। যে হলো একদম নিচে এই যে এটা এই পার্টটাকে ধরেও আমরা একটু টেনে হচ্ছে কোনো কোনো ভাবটা না থাকে একটু নিচের দিকে নিয়ে এসে একটা গোল গোল ব্যাপার নিয়ে আসলাম। এই দেখ, তারপরে হচ্ছে আমরা এখান থেকে এই যে ভার্টেক্স সহ এই অংশটাকে একটু এরকম নেড়েচেড়ে ঠিক করে দিচ্ছি। এই যে এটা যেমন বেশি হয়ে গেছে, এখান থেকে এটাকে সরায় নিয়ে আসলাম। আমরা হচ্ছে এই পুরো জিনিসটাকে ধরেই আমরা একটু পেছনের দিকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই দেখেন পেছনের দিকে আনলাম, কারণ এই হাতটা দেখেন একটু পেছনের দিকেই কিন্তু আছে। এন্ড আমরা এখান থেকে এটাকেও ধরে একটু পেছনের দিকে আনলাম, and সেই সাথে এই দুইটা লাইন ধরেও একটু বের করে পেছনের অংশটাকে মেলানোর চেষ্টা করতেছি।
ওকে, আমরা নিচের দিকে চলে আসি। এই পার্টটাকে ধরে কন্ট্রোল ই ডব্লিউ আমরা নিচের দিকে যে ড্র্যাগ করলাম, দিক থেকে এরকম, সরি, আমরা এখান থেকে সিমেট্রি অফ করে দিচ্ছি। বডি নিয়ে যখন কাজ করব মাঝখানের পার্টটুকু নিয়ে, তখন সিমেট্রি অফ করে করে কাজ করব আমরা। আমরা এই মাঝের এই ভার্টেক্স গুলো ধরে একটু নিচের দিকে নামায় নিয়ে আসলাম, আবার এই দিক থেকে ধরলাম আর একটু নিচের দিকে নামায় নিয়ে আসলাম, এরকম একটু রাউন্ডেড একটা শেপ তৈরি করার চেষ্টা করলাম এখানে। সাইড ভিউ থেকে দেখতেছি আবার, এখানেও আমাদেরকে যেটা করতে হবে, এটাকে এরকম চওড়া, এরকম করে চওড়া করে এটা এই শেপের সাথে মিলাই দিতে হবে, এই যে এখান থেকে যেভাবে শেপটা নেমেছে। তারপরে আবার ধরলাম থেকে কন্ট্রোল ই ডব্লিউ, আমরা যেটা করব এখান থেকে দুইটা এজ আর এই দিক থেকে দুইটা এজ ধরলাম, ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল ই, এই দেখেন এভাবে করে ভেতর দিকে ড্র্যাগ করলাম, আর একবার কিবোর্ড থেকে কন্ট্রোল ই দুইবার আমি এটাকে এক্সট্রুড দিয়ে, এই যে দেখেন এটাকে মার্চ করে দিচ্ছি। সো ভার্টেক্স, এই দুইটা ভার্টেক্স ধরতেছি, ওয়ান মোডে আসলাম, কিউ, দুইটা ভার্টেক্স ধরলাম, এই যে মার্জ ভার্টেক্স, দুইটা ভার্টেক্স ধরলাম, মার্জ ভার্টেক্স, এই দুইটা ভার্টেক্স ধরলাম, মার্জ ভার্টেক্স। তো ভার্টেক্স মার্জ হয়ে গেল। আমরা এজ ধরতেছি, ধরে এটাকে নিচের দিকে নামায় নিয়ে আসলাম এতটুকু, তারপরে এই একটা এজ ধরে এটাকেও নিচের দিকে নামালাম, and এখানে আরেকটা এজ ধরে এটাকেও নিচের দিকে নামালাম। সো এই এভাবে করে হচ্ছে আমরা ইয়াটাকে তৈরি করতেছি, শেপটাকে তৈরি করলাম আর কি। তো এটা হিপের অংশটুকু, এবং এখান থেকে হচ্ছে আমাদের পায়ের যে পার্টটুকু সেটা বের হয়ে আসবে। ওকে, এবং আমরা ফ্রন্ট থেকে দেখতেছি আবার, এখানে যেটা দেখতে পাচ্ছি একটু কার্টুনি। আচ্ছা, এই যে আমরা এখানে এসে আবার সিমেট্রি অন করলাম, এই যে এটাকে চাপিয়ে নিয়ে আসলাম, এই দেখেন। তো মোটামুটি আমাদের এই পার্টটুকু কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এই যে সুন্দর মতন পাটা কোথা থেকে আসবে, কিভাবে আসবে, সব এখানে কমপ্লিট। দেন আমরা কি করব, এই যে এই একটা লাইন সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ই ডব্লিউ, সরি 3 প্রেস করলাম, হ্যাঁ ডব্লিউ, এই যে এটা একটু নিচে নামায় নিয়ে আসলাম, হালকা একটু স্কেল করতেছি, এই এতটুকু নিচে নামালাম, এবং এখান থেকেও 3, এদিক থেকেও আমাকে যেটা করা লাগবে এটাকে একটু স্কেল করা লাগবে, এন্ড অফকোর্স হচ্ছে এই অংশটাকে ধরে একটু টেনে পায়ের এই পার্টটাকে ঠিক করে দিতে হবে। ব্যাস, সুন্দর মতন এই শেপটা চলে আসলো। কন্ট্রোল ই ডব্লিউ, আমরা এটাকে নিচের দিকে নামালাম, স্কেল করলাম, এই যে এই পজিশনে চলে আসলো এটা। ফ্রন্ট থেকেও মিলাচ্ছি, আমরা একটু এরকম চাপালাম, হ্যাঁ, একটু এদিক থেকে চওড়া করলাম, আমরা রেফারেন্সের ইমেজের সাথে মিলায় দেওয়ার চেষ্টা করতেছি। এই যে কন্ট্রোল ই ডব্লিউ, এখানে সেটা চিকন হবে, এরকম চেপে যাবে, সেটাও করলাম। ব্যাস, হ্যাঁ, এই পার্টটা আমরা যেটা দেখি যে এই অংশটা আর একটু এরকম ক্লোজ হবে, ওটা এখানে থাকবে। আমরা এই বরাবর মাঝখানে আরেকটা লাইন টানলাম, এই পার্টটাকে ধরে এই যে একটু আমরা এরকম টেনে দিলাম, এই যে, বুঝে আসছে। তো এটা মোটামুটি মিলে গেছে। আবার ধরলাম কিবোর্ড থেকে, আচ্ছা এই যে এই জায়গায় এসে এটা মিলাতে হবে আমাদেরকে, তো এইখান থেকে এটা মিলায় দিলাম, এন্ড এই যে এখানে এটা বসে গেল।
আচ্ছা, আমরা বাকি ডিটেলের পার্টটা নিয়ে একটু পরে কাজ করছি। খুব সুন্দরভাবেই কিন্তু টপোলজিটা মিলে গেছে। হ্যাঁ, তারপরে আমরা যেটা করব, আচ্ছা রেকর্ড হচ্ছে তো? হচ্ছে স্যার। কন্ট্রোল ই, আমরা এখানে এটাকে নামিয়ে নিয়ে আসলাম, এই যে একটু সামনের দিকে নিয়ে আসলাম, হালকা একটু রোটেশন দিয়ে দিচ্ছি এরকম। কন্ট্রোল ই, আবার এটাকে নামিয়ে নিয়ে আসলাম, এই যে এখান থেকে এটাকে একটু রোটেশন দিলাম। সো এটা হচ্ছে আপনার পায়ের এই অংশটার কাজ। এখানে এই মাঝখানের লাইনটা একটু করা হবে হালকা, ব্যাস। কন্ট্রোল ই, আমরা এখানে এই যে এক্সট্রুড দিয়ে দিয়ে নিচের দিকে নামাচ্ছি এটা। হ্যাঁ, আমরা ফ্রন্ট থেকে মেলানোর চেষ্টা করছি। তো এরকম সো এখানেও সুন্দর করে মিলে গেল। হ্যাঁ, দেন আমরা কি করব, কন্ট্রোল ই, ডব্লিউ, আমরা একদম পায়ের ইয়া পর্যন্ত চলে আসছি, এই অবস্থায় থাকবে এটা, ব্যাস। দেখেন বডি হয়ে গেছে প্রায়, নাকি? মোটামুটি বডির পার্টটুকু কমপ্লিট। তো আমাদের হচ্ছে এখন যেটা করতে হবে, একটু কিছু কাজ করে এই হিপটাকে আমাদের রেডি করে ফেলতে হবে, দেন হচ্ছে আমাদের এটা কমপ্লিট। ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের আসলে একটা এইজ লাগবে এখানে। হ্যাঁ, সো আমরা আপাতত এখানে এই যে এই লাইনটা দিচ্ছি, যে এরকম একটা লাইন ধরে, আমরা এই লাইনটা ধরে, সরি চলে গেল, এখান থেকে বেভেল দিলাম একটা, এন্ড মাঝখানে একটা সেগমেন্ট অ্যাড করে দিলাম। এই যে সেগমেন্ট অ্যাড করার পরে আমরা সাধারণত আমাদের বডির এই পার্টটাতে একটু এরকম ইয়া থাকে, আমরা সেই অনুযায়ী হচ্ছে পার্টটাকে রেডি করতেছি। একটা কাজ করি, এখান থেকে এই বরাবর একটা এইচ টেনে দিলাম,
এদেরকে আরেকটু সামনে, আচ্ছা হ্যাঁ, আমরা এখানে এই স্টার টপোলজিটা মিলাই দিচ্ছি। আমরা এখানে যেটা করব, এই যে যেটা আছে স্কাল্পটিং এর মধ্যে গিয়ে এখান থেকে যে আমাদের স্কাল্পটিং এর মেশটাকে একটু করার জন্য যে টুলটা আছে সেখানে এখানে সিমেট্রি মনে হয় অন করা নেই। হ্যাঁ, সো আমরা কি করব, মেট টুলের উপর ডাবল ক্লিক, এরপর সিমেট্রিতে গিয়ে এক্স অ্যাক্সিস এর সিমেট্রি অন করে দেব, তাহলে একই সাথে দুই সাইডে কাজ হবে। ওকে, বাস। এন্ড আমরা এখান থেকে বাস, ভেরি নাইস। আমরা এখান থেকে যেটা করব, মাঝের এজ গুলোকে আমরা একটু কন্ট্রোল করতেছি। ওকে, সো আমাদের এই পার্ট শেষ। এখন আমাদেরকে এখানে আরো একটা দুটা এজ দিয়ে দিতে হবে। ব্যাস, এই অবস্থায় থাকলো। ওহ, আমাদের এখানে একটা ঝামেলা হয়ে যাবে। সেটা হচ্ছে আহ এই দুটা পার্ট একদম মিলে যেতে পারে, সো এই জন্য আমরা কি করব, এই মাঝখানে তিনটা লাইনকে ধরে কিছুক্ষণের জন্য আমরা একটা বেভেল দিয়ে রাখলাম, এবং হচ্ছে এটার ফ্র্যাকশনটাকেও কমায় নিয়ে আসলাম যাতে করে এটা মিলে না যায় একবারে। হ্যাঁ, কি হলো, সিমেট্রি কাজ করতেছে না? সিমেট্রি কাজ করতেছে না মনে হয়, একটু দেখি, একটা মিনিট। হিস্ট্রি ডিলিট করে দিচ্ছি। এন্ড
আমরা এই নিচের এই লাইনটাকে ধরে ক্রিজ দিয়ে দিচ্ছি। এই লাইনটা ধরে এখান থেকে একটা ক্রিজ দিলাম, ব্যাস, যাতে করে লাইনটা হোল্ড হয়ে থাকে। আমরা এখানে একটা লাইন টেনে দিলাম। এই বরাবর হচ্ছে আমরা এই লাইনটা টেনে, এই যে বললাম যে বেভেলটা দিয়েছিলাম টেম্পোরারি, এই বেভেলটা ফেলে দিচ্ছি। কন্ট্রোল ডিলিট 3। সরি, এখানে একটা ইয়া তৈরি হচ্ছে। এটাকে আমরা মার্চ করে দিচ্ছি। হয়ে গেল, মার্চ ভার্টেক্স দিয়ে। হ্যাঁ, তো চলে গেছে। আচ্ছা, আমরা এখান থেকে সিমেট্রিটা একটু অফ করে, এখানে একটু ঝামেলা আছে, এই ঝামেলাটা ঠিক করে নিচ্ছি। অনেক সময় হয় যে ক্লোজ এজ এর কারণে হচ্ছে প্রবলেম হয়ে যায়। ওকে, সুপার। সিমেট্রি অনেক সময় একটু ঝামেলা করে। হ্যাঁ, আমরা ম্যানুয়ালি হাতে এটাকে একটু শিফট করে দিচ্ছি। আমরা এখান থেকে আবারও হচ্ছে ওই টুলটা নিলাম। আচ্ছা, এটা একটা বাগ, মানে হচ্ছে আপনি যখন ওই স্কাল্পটিং মোডে আসবেন তখন দেখবেন অনেক সময় এরকম ফেস কালো হয়ে যাচ্ছে। তো এটার আসলে কোনো সঠিক সমাধান এখন পর্যন্ত আসে নাই, আসবে হয়তো। আমরা এখান থেকে এই যে দুইটা এজ ধরেই এটাকে একবারে মুভ করে দিলাম, ব্যাস। উফ, এই যে। আচ্ছা, এই বডিটাকে যদি আমরা একবার সিমেট্রি করে নিতে চাই, সেক্ষেত্রে আমরা একটা কাজ করব, কন্ট্রোল ই, এটাকে একটা এক্সট্রুড দিয়ে বাড়তি করে নিলাম। এন্ড এই পায়ের এই অংশগুলোকেও কন্ট্রোল ই এক্সট্রুড দিয়ে
বাড়তি করে নিলাম। দেন আমরা এটাকে ধরে এই যে আমাদের এখানে যে মিরর টুল আছে, মিরর টুলে এসে ক্লিক করলাম, পুরোপুরি সিমেট্রি হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা এখান থেকে উপরে বাড়তি ফেস ফেলে দিলাম, আর নিচের থেকে এই যে বাড়তি যে অংশটা মিলে গেছে ওটুক ফেলে দিলাম, ব্যাস। আচ্ছা, আর এখানে মেবি এটা কি আপনার এন গন হয়ে গেছে, তো আমরা এখানে একটু একটু কাজ করে দেই। একবারে মিলাই দিলাম আর কি। আমরা স্কাল্পটিং এর এই পার্টটাতে আসলাম, সে আমরা এখানে এসে একটু মানে মেশ গুলোকে ক্লিন করে দিচ্ছি আর কি। বাস, সাইড ভিউ থেকে দেখি, আই থিংক ইট ইজ ওকে। এরপরে আর আপাতত আর দরকার নেই, কারণ এখানে তো আমার জামা কাপড় থাকবেই, সো ফেব্রিকের নিচে বাকিটুকু হচ্ছে আমাদের যতটুকু ইয়া। এবার আমরা এখানে আসি, এই জায়গাটাতে একটু কাজ করতে হবে। এই যে এখানে একটা বাড়তি ভার্টেক্স থেকে যেন চলে আসছে, এই জায়গাটাকে আমরা একটু ভেতরের দিকে ঢুকায় দিলাম। তো আমরা করে এভাবে করে হচ্ছে আপনার কমপ্লিট করলাম। এখানে হচ্ছে আমরা একটা ডিভিশন দিয়ে নিচ্ছি, যে জায়গাটা হাতটা ভাঁজ হবে ডিভিশন,
এটা সিলেক্ট করলাম, একটু এরকম রোটেশন করে এটাকে কাছাকাছি নিয়ে আসলাম, এটাকে হালকা একটু রোটেট করে এরকম কাছাকাছি এনে বসায় দিলাম। এটা কেন করলাম? যাতে করে ওই জায়গায় যখন ভাঁজ হবে তখন যাতে সুন্দর মতন এই ভাঁজটা হয়। ওকে, ক্লিয়ার সবাই এতটুকু? দেখতে দেখতে তো হয়ে গেল পুরোটা। হ্যাঁ হ্যাঁ হয়ে গেল, হ্যাঁ। সো এখন আমাকে যেটা করতে হবে, ওই আপনার হাত যেটা আমরা তৈরি করেছি সেটাকে এনে এটার সাথে মার্চ করে দিতে হবে। আচ্ছা, আর হাতের এই পার্টটা গোল হবে পুরোপুরি, হ্যাঁ এই যে একটু গোল হয়ে যাবে। এই হাতটা বানিয়েছে খুব অদ্ভুত ভাবে, যে এরকম করে রাখছে। তো এই জিনিসটাকে আমাদের আহ এরকম এত সোজা করে করার দরকার নেই। আমরা হাতের স্বাভাবিক পোজ এই যে এরকম বানাই আমরা হাতটাকে নরমালি, মানে আমি যেটা দেখাচ্ছি যে এরকম না, একটু এরকম হালকা এরকম পজিশনে নরমালি হাতটাকে তৈরি করা হয়, বা আমরা সাইড থেকে দেখলে একটু এরকম পজিশনে থাকবে। তো আমরা একটা কাজ করতে পারি, আমাদের যে ইয়াটা তৈরি করেছি, হাতটা তৈরি করেছি, সেটাকে এখানে নিয়ে আসতে পারি, এনে আমরা জি স্যার, ওইটা ভালো। বসে, হ্যাঁ সেটাকে নিয়ে ফাইলে চলে গেলাম, এখান থেকে ইম্পোর্ট, ইম্পোর্ট বাটনে প্রেস করার পরে দেন আমাদের কাছে লোকেশন জানতে চাচ্ছে, আমরা হচ্ছে বা কোথায় রেখেছি বলেন তো, এটাকে আমরা রেখেছি হচ্ছে সিনের মধ্যেই আছে, তবে এটা ফাইল ফরম্যাট হচ্ছে সিন। এখান থেকে এই যে হ্যান্ড টু, এটাকে আমরা এনে ইম্পোর্ট করলাম। তো ইম্পোর্ট করার সাথে সাথে দেখেন এখানে তো হাজার হাজার হাত চলে আসছে, এইটা 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 এরকম অনেকগুলো হাত আসছে। তো আমরা এখান থেকে নিব কোনটা একটু দেখি। মেইনলি আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে এইটা, এটা এটার পরে তো হাইপলি করে ফেলেছি, সো এটাকে আমরা এখানে নিব, আর বাকিগুলো আপাতত আমাদের লাগবে না, এগুলো তো আমাদের এখানে কাজ নেই, তো ওগুলো ফেলে দিচ্ছি। শুধুই অনলি একটা মেশই থাকবে এখানে, এটাকে আমরা হাতে নিলাম, এটাকে ঘোরাচ্ছি কত ডিগ্রি, 90 ডিগ্রি ঘুরায় দিলাম, 90 -90 ডিগ্রি দিয়ে, হ্যাঁ -90 ঘুরায় দিলাম। এই যে ধরে স্কেল করতেছি, এই দেখেন কিছু অংশ মনে হয় কেটে ফেলা লাগবে, মানে কবজি তো দেওয়াই আছে দুই সাইডে। হুম হুম হুম। কবজির অংশটুকু মনে হয় কেটে ফেলতে হবে, কারণ কবজি তো হাতের এদিক দিয়েও বানানো আছে। আমরা একটু চিকন করে দিলাম হাতটা, হ্যাঁ মানে হাতটা একটু বেশি মোটা মোটা একটা ভাব ছিল, ওরা হাতটাকে একটু এরকম চিকন করে দিলাম। আর বিশেষ করে এই আঙুলটা একটু অড লুকিং, এটাকে একটু টেনে টেনে হালকা একটু ঠিক করে দিচ্ছি। যে যে জায়গাগুলোতে আপনাদের একটু মনে হবে না হালকা একটু কাজ করতে হবে, তো ধরে করে দিবেন। এই যে ও এখানে আবার সিমেট্রি অন করা, সিমেট্রিটা অফ করে দিলাম, এখান থেকে এতটুকু টেনে দিলাম, এখান থেকে একটু এতটুকু টেনে দিলাম, ব্যাস এই অবস্থায় থাকলো। ওকে ফাইন, ওকে ভেরি নাইস। এই জায়গাটা এতটুকু তৈরি হয়ে গেছে। এইবার আমাদেরকে একটা ঘটনা করতে হবে, এটা এটা দেখলে আপনারা বুঝবেন, সেটা হচ্ছে আহ যে আমাদের এই হাতের মধ্যে দেখেন এই যে সংখ্যা হচ্ছে 10টা। এই যে আমরা যদি একটু এখানে খেয়াল করি, যেখানটাতে মিলাবো, এই যে এটা চেক করার সিস্টেম কি, মেশ ডিসপ্লে, সরি আমরা হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লে থেকে হেডস আপ ডিসপ্লে, পলি কাউন্টটা অন রাখলাম আমরা। সো দেখতে পাচ্ছি এখানে কত 12টা এজ, হ্যাঁ আর এখানে আমার এজের সংখ্যা কতগুলো দেখেন, এখানে এজের সংখ্যা আছে হচ্ছে 8টা। সো এই 8টার সাথে আমি 12টাকে মিলাবো কিভাবে? তার মানে আমাকে একটা কাজ এখান থেকে করে নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে আমাকে এই জিনিসটাকে ছোট করে ফেলতে হবে আগেই। সো আমরা এখানে একটা এজ দিলাম, তারপরে এই জায়গায় একটা এজ দিলাম,
এই যে এই অবস্থায়। দেন মাল্টিকাট দিয়ে খেয়াল করেন, মাল্টিকাট দিয়ে আমরা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত একটা লাইন টানলাম, এখান থেকে এই পর্যন্ত একটা লাইন টানলাম। সেম ভাবে অপোজিটেও এখান থেকে এখানে একটা লাইন, এই জায়গায় একটা লাইন। এই যে এই হচ্ছে পজিশন। এখন কি করব দেখেন, 12টার থেকে যদি 8 বানাইতে হয় তাহলে কয়টা এজ বাদ দিতে হবে? 4টা। সো আমরা এখান থেকে একটা এজ, এই একটা এজ, সেম ভাবে এই একটা এজ, এই একটা এজ, কন্ট্রোল ডিলেট। ডিলেট করে দেওয়ার সাথে সাথে আমার এখানে এখন টোটাল এজের সংখ্যা হয়ে গেল হচ্ছে 8টা। একটু আমরা রাউন্ডেড দিলাম এটাকে, এটাকেও ধরে একটু রাউন্ডেড করে দিচ্ছি। এই যে দেখেন এটাকেও একটু রাউন্ডেড করে দিলাম, সরি মানে ওই যে সার্কুলাইজার ইউজ করে এটাকে একটু রাউন্ড শেপে নিয়ে আসলাম। ব্যাস, হালকা করে একটু চওড়া ইয়া করে দিলাম। মজার বিষয়টা হচ্ছে আমরা এইখানে এই জায়গায় যে ট্রায়াঙ্গেল হয়ে গেছে না, এখন এই ট্রায়াঙ্গেলের মাঝখানের এইজটা যদি আমরা ফেলে দেই তাহলে দুইটা ট্রায়াঙ্গেল মিলে কি হয়ে যাবে? একটা কোয়াড ম্যাশ হয়ে যাবে। এই দেখেন এখন এটাকে একটা কোয়াড ম্যাশ, খেয়াল করছেন? এটা একটা কি কোয়াড ম্যাশ, 4টা ভার্টেক্স, 1 2 3 4 সবগুলো কোয়াডই আছে। তো এইভাবে করে হচ্ছে আমরা একটা মেশকে ঠিক করে ফেলতে পারি। আচ্ছা এখান থেকে একটু এগুলোকে আমরা ইয়া করে দিচ্ছি। আহ বৃদ্ধাঙ্গুলটা সবসময় একটু ঝামেলা করে নাকি? জি স্যার, এটা একটু শেপ করে ঘোরানোটা একটু ট্রিকি হয়ে যায়, তো ম্যাচটা ঘোরানো লাগে। হুম, একটু ঠিকই। আঙুলটাকে একটু ছোটই করে নিয়ে আসলাম। আমরা এখানেও এই সেগমেন্টটা দিয়ে দিলাম। এখানে একটা আছে, আমরা যদি মডেলিং টুলকিটের এখানে আসি,
এখানে আসার পরে ট্রান্সফর্ম কনস্ট্রেইন, সেখান থেকে এসে আপনি এইজ দিয়ে দিলে যখন কোনো ভার্টেক্স কে নাড়াবেন সেটা একটা এইজের আন্ডারেই নড়বে। হ্যাঁ, এরকম হবে না যে এইজের থেকে বাইরে চলে যাবে, যে কোনো একটা এইজের মধ্যে থেকে সে এটা নড়বে। এই যে জি। এইজটা অফ করে দিচ্ছি, ব্যাস। ওকে, যাই হোক, আমি এক জায়গায় ছিলাম আর এক জায়গায় চলে যাচ্ছি, হাত ঠিক করা শুরু করে দিয়েছে। ওকে, সো আমরা এখন কি করব, তাইলে দেখেন এটা কমানো হয়ে গেল এইজ। সো এবার বাকি কাজটুকু সহজ। আমরা হচ্ছে দুইটাকে ধরে কম্বাইন্ড করলাম, দেন হচ্ছে এই এইজ আর এই এইজটা ধরে ব্রিজ দিয়ে দিলাম। দেন কি করব, কন্ট্রোল ডিলেট, মাঝখান থেকে এটা ফেলে দিলাম, এই যে হয়ে গেছে। এন্ড এখানে একটা কাজ করি, যে টপ থেকে আমরা এটা দেখি, একটু মনে হয় হাতটা ওই সাইডে আছে, তো হাতটাকে এই সাইডে নিয়ে আসলাম, এন্ড এদিক থেকে একটু চিকনও করে নিয়ে আসলাম, এদিক থেকে একটু মোটা, and এই দিক থেকেও একটু মোটা আমরা করে দিচ্ছি। ব্যাস শেষ, থ্রি মোটামুটি ডান। এখানে একটা এজ, এখানে একটা এজ দিয়ে দিলাম, শেষ, কমপ্লিট। এখন হাত তো আমরা এক সাইডে তৈরি করলাম, এই এই দেখি এই হাতেরও এখানে একটু কাজ করে দিতে হবে। এবার এই জিনিসটাকে ধরে আমরা কি করব বলেন তো, এখান থেকে মিরর করব, তবে মিররের আগে আবার যাতে নিচের অংশটা মার্জ না হয়ে যায়, কন্ট্রোল ই ডব্লিউ, এটাকে উপরে উঠে নিয়ে গেলাম। And হচ্ছে নিচের দিক থেকে এটাকেও বাড়তি করে দিচ্ছি, কারণ যখন আপনি মিরর করবেন এটা অটোমেটিক একটা ইয়ার কারণে এটা মার্জ হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, যেগুলোর মাথা খোলা থাকে সেগুলো মার্জ হয়ে যাচ্ছে, তো সেটা যাতে না হয় এই জন্য এই কাজটাকে করি। এই যে দেখেন এখনো কিন্তু মার্জ হয়ে গেছে, তো এখন শুধু এই যে ছেড়ে দিলেই হয়ে যাবে। এখানে আবার এটা কোত্থেকে আসলো?
ওকে, সো কমপ্লিট। হ্যাঁ, একদম। আমরা এটাকে এটা যখন শেষ হবে, তখন একদম পুরো কমপ্লিট ওইরকমই লাগবে এটাকে দেখতে। সো আমাদের যেহেতু আজকে একটা ক্লাস, মানে দ্বিতীয় ক্লাসটা মাত্র হলো, যে আমরা গতকালকে হাত বানানো শিখেছি, আজকে যেটা দেখলাম যে কিভাবে আসলে বডিটাকে বানাইতে পারি। হ্যাঁ, সো নেক্সট ক্লাসে এরপরে যেটা হবে, আমরা এটা ড্রেস গুলো তৈরি করব আর পাটাকে তৈরি করব। এরকম একটা একটা করে স্টেপ বাই স্টেপ শেষ করতে করতে দেখবেন হচ্ছে একদম কমপ্লিট হয়ে গেছে।